করলাম আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছে, খেয়াল করবেন পয়েন্টটি মিলাতে হবে এগুলো। সেই উদ্দেশ্যে তিনি এর আগে জিনকে সৃষ্টি করেছিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র উদ্দেশ্য নিয়ে মানুষ এবং জিন ছাড়া অন্য কোনো প্রাণী সৃষ্টি করেন নাই। কেন করেন নাই? এর বিষয়ে একটি উত্তর আছে। সেই উত্তর হচ্ছে রব্বুল আলামিন শুধুমাত্র মানুষ এবং জিনকেই একটা জিনিস দিয়েছেন, এটা অন্য কাউকেও দেন নাই। সেটি কি বলতে পারবেন? সেটি কি বলেন তো? ব্রেইন। ব্রেইন তথা আকল, বুদ্ধি, বিবেচনা শক্তি, এটিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ এবং জিনকে দিয়েছেন, আর কাউকে তিনি দেন নাই। এমনকি নূরের তৈরি ফেরেশতাকেও রব্বুল আলামিন ব্রেইন নামক এই মহান নিয়ামত দেন নাই। আল্লাহু আকবার। এটি শুধুমাত্র জিনকে দিয়েছে এবং আমাদেরকে দিয়েছে। وقائدنا محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা অজস্র কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই চমৎকার আয়োজনে উপস্থিত রয়েছেন এই মসজিদের যারা সম্মানিত দায়িত্বশীল বৃন্দ রয়েছেন, আমাদের উস্তাদ রয়েছেন, আমাদের মুহতারাম ইমাম সাহেব রয়েছেন এবং আজকের এই আয়োজনে যারা যেভাবে সহযোগিতা করছেন এবং আমার সাথে উপস্থিত আমার সম্মানিত দ্বীনী মুত্তাকুন মুমিনুন মুসলিমুন ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই মর্মে শুকরিয়া জ্ঞাপন করছি তিনি আমাদেরকে বাদে এসা এখানে অল্প সময়ের জন্য হলেও একটি দ্বীনী হালাকায় তিনি মাজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের সমস্ত জড়তা কৃপণতাকে মিনিমাইজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় আমরা তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাশ শুকরু বিল কুরআন কামা ইয়ানবাগি লিজালালি وعظيم سلطان. আমার সম্মানিত ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সবাই হয়তো শারীরিকভাবে অনেক ভালো আছি, কিন্তু মানসিকভাবে কি আমরা সবাই ভালো আছি? কেন ভালো নেই সেই প্রশ্ন মনে হয় করার দরকার নেই। কি বলেন আপনারা? জি। প্রিয় ভাইরা, আজকে আমরা কথা বলবো যে টপিকে ইতিমধ্যে আপনারা সেই বিষয়ে একটি স্ক্রিপ্ট পেয়েছেন। বিষয়টি হচ্ছে পারপাস অফ ক্রিয়েশন হিউম্যান বিং অথবা পারপাস অফ হিউম্যান ক্রিয়েশন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষ সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্য, এই বিষয়ে কথা বলবো। একদম মানব জীবনের মৌলিক একটা বিষয়, ঠিক না? তো যতক্ষণ আমরা কথা বলবো খুবই অল্প সময়,
আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো সময় নেব। এতটুকু সময় আমার সাথে আপনারা সবাই অ্যাক্টিভ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি একটি প্রশ্ন দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই। সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য কি সেটি আমরা জানবো আলোচনার মধ্য দিয়ে। কিন্তু এই উদ্দেশ্যে রব্বুল আলামিন পৃথিবীতে আর কি কি সৃষ্টি করেছেন? আপনারা কোনো প্রাণী অথবা কোনো বস্তুর নাম বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে তিনি আর কি সৃষ্টি করেছেন? এমন কোনো কিছু নাম বলতে পারবেন? জিন জাতি। মাশাআল্লাহ, এই উদ্দেশ্যে তিনি জিন সৃষ্টি করেছিলেন এবং সেটা আমাদের সৃষ্টির অনেক আগে, তাই না? ঠিক আছে, আমরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় শুরু করছি। আপনাদের কাছে যে স্ক্রিপ্ট আছে এটা আপাতত আপনি হয়তো নজর রাখতে পারেন বা বাসায় গিয়ে পড়বেন ইনশাআল্লাহ। এখন আপাতত আমার দিকে খেয়াল করেন ইনশাআল্লাহ, কেমন? ওইটা কিন্তু আপনার জন্য একটা জাহিরা, আপনার জন্য একটা অ্যাসেট, আপনি সংরক্ষণে রাখবেন, দেখবেন, বাসায় গিয়ে অধ্যয়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীতে রব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করার পরে যখন রব্বুল আলামিন এই জিনকে পৃথিবী থেকে ধ্বংস করে দিলেন, ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে যখন নিঃশেষ করে দিলেন, এর অনেক বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার ফেরেশতাদের সামনে একটি প্রস্তাব পেশ করলেন। রব্বুল আলামিন বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নির্বাচন করতে চাই, পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা তখন জবাব দিল, ইয়া রাব্বুল আলামিন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা এই যে ফেরেশতারা আছি, আমরাই তো প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলো নিয়মিত আমরা করে যাচ্ছি। তাহলে কেন আপনি পৃথিবীতে আবার এমন এক জাতিকে সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে, মারামারি করবে, হানাহানি করবে? আতাইয়ালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। খুবই ক্লিয়ার একটি কনভারসেশন। আল্লাহ বলছেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে আমি আমার খলিফা নির্বাচন করব, আমার খলিফা পাঠাবো আমি। ফেরেশতারা বললেন, কেন আপনি তাদেরকে বানাবেন? ওই যে আগে আপনি একটা জাতি পাঠিয়েছিলেন, তাদের নাম কি? জিন। তারা তো এগুলোই করেছে জমিনের মধ্যে, তারা মারামারি করেছে, হানাহানি করেছে, তারা মুসলিমদের উপরে নির্যাতন করেছে। আপনি কি আবারও অন্য একটা জাতি বানাবেন যে জাতি একই কাজ করবে? অথচ আমরা ফেরেশতারা তো আছি আপনার গুণকীর্তন করার জন্য, আপনার প্রশংসা জ্ঞাপন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই আমি যা জানি তোমরা তা জানো না, এই ব্যাখ্যা কি শুনবেন? এই ব্যাখ্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হচ্ছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতারা এর বিরোধিতা করলো, ঠিক কি না? ফেরেশতারা আর্গুমেন্ট করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তুমি ফেরেশতা, তোমরা ফেরেশতা সেটা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি পৃথিবীতে যাদেরকে সৃষ্টি করব, হ্যাঁ এদের মধ্যে অনেকেই মারামারি, হানাহানি এগুলো করবে, কিন্তু তার মধ্যে আমার অবশ্যই এমন একদল বান্দা থাকবে যারা সারা দিনের কর্মশ্রান্ত অনেক কাজ কমপ্লিট করে, তাদের দায়িত্বগুলো, তাদের জবগুলো শেষ করে যখন তারা দিন শেষে অনেক ক্লান্ত থাকবে, এরপরে যখন তারা এশার নামাজ আদায় করবে, তারপরে যখন মন চাইবে এখন গিয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিব, তখন তারা ঘুম না দিয়ে তাদেরকে যখন দিনের কোনো দাওয়াত দেওয়া হবে, সেই দাওয়াতের মজলিসে মন না চাইলেও তারা সেখানে বসে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের কথা বললাম, বলেন তো আমাদের কথা, আপনাদের কথা বললাম। এটাকে আমি বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তিনি বলছেন, আল্লাহর জমিনের মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট জমিনের মধ্যে কোন স্থানে যখন কোন মানুষ একত্রিত হয়,
যে মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আমার কোরআন থেকে, আমার নবীর হাদিস থেকে আলোচনা করে, আমার রহমতের যে ফেরেশতাগুলো আছে এই ফেরেশতাগুলো তাদেরকে রহমতের বেষ্টনী দিয়ে একাগ্র করে রাখেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাকিনা অর্থাৎ এক ধরনের প্রশান্তিময় একটা পরিবেশ তাদেরকে আমি বিরাজ করে দিই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বরে রব্বুল আলামিন বলেছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহ রাব্বুল আলামিনের যে নিকটতম ফেরেশতা আছে এই ফেরেশতাদেরকে রব্বুল আলামিন তাদের বিষয়ে উল্লেখ করে করে বলেন, তোমরা তোমাকে বলেছিলে আল্লাহ মানুষ বানায়েন না, মানুষ শুধু খারাপ কাজই করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই মসজিদে জমিনের দিকে তাকিয়ে দেখো, তোমরা তো ফেরেশতারা বলেছিলে আমার বান্দারা শুধুমাত্র খারাপ কাজ করবে, কিন্তু আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো তারা কি শুধু খারাপ কাজ করছে নাকি তারা আমার দিন হালাকার মধ্যেও সেখানে পার্টিসিপেট করেছে। সুবহানাল্লাহ। সুতরাং এর দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম পৃথিবীর সৃষ্টির সূচনায় রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার জন্য চাইলেন, ফেরেশতারা এর সাথে একমত পোষণ করেছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং রব্বুল আলামিন এটাই জানেন যে মানুষ আমি সৃষ্টি করব তারা শুধু খারাপ কাজই করবে না, আমার অনেক চুজেন পিপল থাকবে, আমার অনেক নির্বাচিত বান্দা থাকবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে এবং শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। সুবহানাল্লাহ। এবং সেটা আপনাদেরকে বলেছে। সুতরাং আজকে কিন্তু আপনি আমি যখন এখানে বসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফেরেশতাদের সাথে কথা বলছেন। কথা কি আমার নাকি আল্লাহর নবী? আল্লাহর নবীর কথা। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহ রাব্বুল আলামিনের যে নিকটতম ফেরেশতা, জলিতে কদর যে ফেরেশতা, এর মধ্যে কয়েকজনের নাম আমরা জানি। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এদের নাম আমরা জানি। বাকি অসংখ্য ফেরেশতার নাম আমরা জানি না। আমরা হারুত মারুতের নাম হয়তো জানি। অসংখ্য ফেরেশতা আছে যারা রব্বুল আলামিনের আরশ ধরে আছেন, জানেন তো আপনারা এগুলো? এদের সাথে রব্বুল আলামিন আপনার আমার নাম উল্লেখ করে রব্বুল আলামিন তিনি কেমন যেন প্রাউড ফিল করেন যে দেখো আমি যে উদ্দেশ্যে বান্দাকে বানিয়েছিলাম আমার বান্দা আমার সেই উদ্দেশ্য আজকে পৃথিবীতে বাস্তবায়ন করছে। সুবহানাল্লাহ। এবার আমরা চলে যাই মানব সৃষ্টির উদ্দেশ্যে আরেকটু সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করে ফেললেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি হয়ে পড়লেন ভাই? খুবই চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম তোমার চিন্তা করার কোনো কারণ নাই। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো দুনিয়াতে চলে যাব, তুমি তো আমাকে জান্নাত থেকে বের করে দিতে আর জন্য বলেছো, কিন্তু দুনিয়াতে কি আমি কিভাবে চলবো, কিভাবে পড়বো, কিভাবে আমি তোমাকে পাবো, কিভাবে তোমার ইবাদত করবো আমি তো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। হে আদম তোমার চিন্তা করার কোনো কারণ নাই, নিশ্চয়ই আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে আমি হুদা পাঠাবো, তোমাকে আমি হিদায়াতের গ্রন্থ দিয়ে দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে যে গাইডেন্স যাবে, যে ব্যক্তি আমার সেই গাইডেন্স ফলো করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর সেই গাইডেন্সের নাম কি ভাই? আল কোরআন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার আমার কাজ শুধু একটি গ্রন্থ আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে, সেই গ্রন্থের নাম আল কোরআন। প্রিয় ভাই, আমরা সেই কোরআন থেকে কথা বলছি। এবার দেখেন আমরা এখন আমাদের আলোচনার এই পর্যায়ে জিনকে এখান থেকে বের করে দিই, শুধুমাত্র মানুষ নিয়ে আলোচনা করি, কেমন? ঠিক। এখানে আমরা জিন কিন্তু নাই তো, তবে এখানে কিন্তু জিন থাকতে পারে, জিন শয়তান আছে, কিছুই না। আপনারা শুধু অবাক হবেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে জিনদের বিষয়ে ইতিহাস বই লিখেছেন আল আজাইব, সেখানে তিনি বলেছেন এই যে মসজিদটা আছে না, আপনারা আমার মাঝে মাঝে ছোট খালি খালি জায়গা আছে, হতে পারে এখানে কয়েক কোটি জিন আছে।
তারা পারে একটা জিন একটা পিপিলিকার আকার ধারণ করতে পারে, একটা জিন একটা হাতির আকার ধারণ করতে পারে। আল্লাহু আকবার। এই ক্ষমতা রব্বুল আলামিন তাকে দিয়েছে। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। এমন আছে এখানে মানে দুইটা জিন বসে আছে, অথবা এখানে 1 লক্ষ জিন থাকতে পারে, 1 কোটি থাকতে পারে, এরকম ক্ষুদ্র রূপ সে ধারণ করতে পারে। তবে পাওয়ার কি জিনের বেশি নাকি মানুষের বেশি বলেন তো? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ মোটামুটি এমনি যাই বলি তাহলে ঠিক আছে তো, তাই না? পাওয়ার কিন্তু আমাদের বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পাওয়ার বেশি তার দলিল কি বলবেন? বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপরে আমি সর্বাধিক সম্মান দান করেছি শুধুমাত্র মানব জাতিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওকে, আমরা যে জায়গায় ছিলাম, রব্বুল আলামিন এই আমাদেরকে সৃষ্টি করার পরে তিনি যখন পারপাস গুলো বললেন, বলার পরে কেন শুধুমাত্র তিনি মানুষকে দায়িত্ব দিলেন তার উত্তর এখান থেকে নেন। পয়েন্ট নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই পরিমাণে সম্মান দিয়েছেন, যেই পরিমাণে সিগনিফিকেন্ট দিয়েছেন, এটা অন্য কোনো সৃষ্টিকে দেন নাই। এই জন্য যার সম্মান বেশি তার দায়িত্ব কম না বেশি? বেশি। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে সম্মান দিয়েছেন, শুধুমাত্র সম্মান নিয়ে বসে থাকলে চলবে না, এর সাথে সাথে আপনার আমার কিছু দায়িত্ব আছে। যেই দায়িত্বটা একটা মুরগির নাই, একটা হাঁসের নাই, যে দায়িত্ব একটা বিড়ালের নাই, সেই দায়িত্ব আপনাদের এবং আমার আছে। সেই দায়িত্ব কি? দায়িত্বের কথা আগেই বলে দিয়েছি। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা শব্দের ব্যাখ্যা আমি এখনো করি নাই, সামনে করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে খলিফা হিসেবে বানানোর আগেই তাকে সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। স্থলে অথবা জলে যত সৃষ্টি আছে, যেমন স্থলের মধ্যে সবথেকে বড় প্রাণী হচ্ছে হাতি, ঠিক কি না? যদি একটা হাতির সামনে আপনার আমার মতো 20 জন মানুষকে দাঁড় করে দেওয়া হয়, নিরস্ত্র, একটা হাতিও নিরস্ত্র, আপনি আমি নিরস্ত্র, একটা রুমের মধ্যে আটকিয়ে দেওয়া হলো, একটা হাতির সাথে আমরা 20 জন মানুষ পারবো না, অসম্ভব। সে মোটামুটি একটা পা দিয়ে পিছনে দিলে আমরা শেষ। কিন্তু হাতি মানুষকে চালায় নাকি মানুষ হাতিকে চালায় বলেন তো? এটা কিভাবে সম্ভব? এইটা সম্ভব হচ্ছে হাতির মধ্যে আকল নাই, মানুষের মধ্যে আকল আছে। তাহলে হাতির থেকে আপনাকে রব্বুল আলামিন সম্মান বেশি দিলেন নাকি কম দিলেন? এবার আমরা চলে যাই সমুদ্রের নিচে। সমুদ্রের মধ্যে সবথেকে ছোট্ট কিছু প্রাণী আছে, সেদিকে আমরা না যাই। বড় যে প্রাণীটা আছে, যেটাকে আমরা ব্লু হোয়েল নামে জানি, নীল তিমি বলেন আপনারা, একটা নীল তিমি একটা মানুষের চেয়ে কয় গুণ বড় বলতে পারবে? একটা মানুষের চেয়ে কয় গুণ বড় একটা নীল তিমি? হাজার হাজার। গবেষণা করে দেখেন নাই? হাজার হাজার হবে নাকি? বেশি হয়ে গেছে। প্রিয় ভাইরা, একটা নীল তিমি, আপনি একটু ধারণা নেন, একটা নীল তিমি তার এক ওয়াক্তে যে পরিমাণে খাবার লাগে সেটা হচ্ছে 21টা হাতির সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সৃষ্টি কে করেছে? আল্লাহ। এখন চিন্তা করেন, তাহলে সেই নীল তিমির তুলনায় আপনি কিছুই না। কিন্তু বলেন তো, তিমি কি মানুষ শিকার করে নাকি মানুষ তিমি শিকার করে? মানুষ। তার মানে বোঝা গেল জমিনেও আপনার রাজত্ব আছে, আবার সমুদ্রের নিচেও আপনার আমার রাজত্ব আছে না নাই? আছে। শুধু তাই না, আবার এরকম বড় বড় ব্লু হোয়েল এবং এলিফ্যান্ট যা কিছুই আছে, এর থেকে অনেক বড় বড় যানবাহন তৈরি করেছে মানুষ, এবং মানুষ সেগুলো আবার পরিচালনা করে, ঠিক কিনা? যেমন আপনারা সবাই মোটামুটি বিমানে উঠেছে, কেউ বাদ নাই, কেউ সমুদ্রে সাঁতরাই আসেন না, আসছে বিমানে করে আসছে। একটা বিমানের মধ্যে মোটামুটি বড় যে বইগুলো থাকে 350-400 শুধুমাত্র প্যাসেঞ্জার থাকে, 400 মানুষ হলে তাদের 4 দুগুণে 8, মানে 800 ব্যাগ থাকে, ব্যাগে। এরপরে হচ্ছে তার মধ্যে আছে ওয়াশরুম, টয়লেট, এরপরে হচ্ছে আরো অনেক সরঞ্জাম, বিমানের যে ফিউয়েল নিতে হয়, সব মিলিয়ে যে মহা দানব এক বস্তু, সেটা আবিষ্কার করেছে কে? মানুষ। নাকি মানুষ? নাকি হাতি? মানুষ। নাকি নীলতি? মানুষ। মানুষ আবিষ্কার করেছে। আবার সেটাকে শূন্যের উপরে ভাসিয়ে রাখে কে? মানুষ। তবে সেখানে ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সে কথা রাব্বুল আলামিন বলেছেন। এই যে একটা সূরা মুলক বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করেছেন, ওই যে তোমরা দেখো আকাশের মধ্যে 2টা ডানা মেলে পাখি উড়ে বেড়ায়, ওই শূন্য আকাশের মধ্যে তাকে কে ধরে রেখেছে? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাকে
আর কেউই ধরে রাখতে পারে না। আপনি চেষ্টা করলে দুই পাখায় দুই হাতে বিশাল দুটো পাখা লাগাই বলে একটা উড়ে দেখেন না, পারবেন না। কিন্তু একটা চড়ুই পাখি জানা কতটুকু একটু, তাই না? এই দিয়ে দেখেন সে মাইলের পরে মাইল উঠতেছে। আমার আপনি জানতে অবাক হবে, আমরা তো আলোচনা চলে যাচ্ছি। এই যে শীতকালে আমাদের দেশে অতিথি পাখি আসে না ভাই? কি পাখি আসে? অতিথি পাখি। তারা শীতকালে বিপদের পরে আমাদের দেশে আসে, আর আমরা আসতে করে এয়ারটেল নিয়ে তাদেরকে শিকার করে খাই। এই হচ্ছে মানুষ। তাই হোক, এই একটা পাখি সে যখন একবার আটলান্টিক থেকে উড়াল দিয়ে এই যে উষ্ণ অঞ্চলগুলো আছে, যে অঞ্চলে শীত কম, এদিকে যখন আসে, সে টানা 3 মাস 3.5 মাস শুধুমাত্র একাধারে আকাশে উঠতে থাকে। আপনি বলবেন সে খায় কি, তাহলে সে কিভাবে পানি পান করে, সেখানে খাবার কোথায় পায়, বলতে আরেকটা দীর্ঘ আলোচনা। সেই ক্ষমতা রব্বুল আলামিন তাকে জীবিত করে তাকে সৃষ্টি করেছে। এত কথা বলার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে, জমিনে আপনার আধিপত্য আছে, সমুদ্রের নিচে আপনার আধিপত্য আছে, আকাশে আপনার আধিপত্য আছে, শুধুমাত্র একটি কারণে, কারণ রব্বুল আলামিন আপনাকে এমন জিনিস দিয়ে সম্মানিত করেছেন, ডিগনিফাইড করেছেন, যেটা পৃথিবীতে অন্য কোনো সৃষ্টিকে দিয়ে দেন না। সেটি হচ্ছে কি আকল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আকল দিয়েছেন, এই আকলের ব্যবহার শুধুমাত্র টাকা হিসাব করতে গেলে তখনই করবো, বাকি আর কোথাও লাগবে লাগবে শুধুমাত্র কেউ ইঙ্গিতে হিসাব করবেন যে কিন্তু কম দিল না ঠিকঠাক দিল, তখন আপনি আকলকে কাজে লাগাবেন। কিন্তু অন্য কোনো জায়গায় আকল কাজে লাগানোর দরকার আছে না নাই? তাহলে আজকে আপনাকে আমাকে উত্তর দিতে হবে। আপনি আকল খালি উত্তর দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বপুরুষ সৃষ্টি করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘ 9 মাস 10 মাস 10 দিন পরে মায়ের সেই অন্ধকার প্রকোষ্ঠ থেকে 3 ধাপে এই দুনিয়াতে নিয়ে এসেছেন, যে আল্লাহর কাছে আপনাকে আবার ফিরে যেতে হবে, যে আল্লাহ দুনিয়াতে চলার জন্য আপনাকে আমাকে কোরআন নামক গাইডলাইন দিলেন, যে আল্লাহ আপনাকে আমাকে তার দ্বীন বোঝার জন্য, এই কোরআন বোঝার জন্য সরাসরি রিসালাত দিলেন, অর্থাৎ নবী এবং রাসূল পাঠালেন। সেই নবী এবং রাসূল ইন্তিকালের পরে আবার তাদের ওয়ারিসদেরকে দুনিয়ায় রেখে দিলেন। এখন আপনি আমাকে উত্তর দেন, দুনিয়াকে আমরা কি সেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, নাকি মানব সৃষ্টি কোনো মতবাদের গোলামি করব? আল্লাহর গোলামি করব। এক মিনিট ভেবে উত্তর দেন, প্রয়োজনে আকল খাটান। আপনি কার গোলামি করবেন? আল্লাহ। যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, সেই আল্লাহর গোলামি করবেন, নাকি যেই মানুষ ঘোষণা দিয়েছে আমাদের সংবিধান চলবে আজ থেকে সেকুলারিজমের মূলনীতি মেনে, নাকি তার গোলামি করবেন? আল্লাহর গোলামি। এই জায়গায় যদি ক্লিয়ার হতে পারেন, তাহলে ওয়াজ মোটামুটি অর্ধেক শেষ। যে আপনি গোলামি কার করবেন? আল্লাহর। যদি আপনি এই বিষয়ে একমত হয়ে যান আপনি গোলামি করবেন আল্লাহ, তাহলে দ্বিতীয় প্রশ্ন, সেই গোলামি কিভাবে করবেন? ঠিক কি না? আপনি কিভাবে করবেন? এই কিভাবে করবেন এর উত্তরে সবথেকে সহজ যে উপায়, সেই উপায় হচ্ছে আপনি নিজে জানার চেষ্টা করবেন, নিজে মানার চেষ্টা করবেন, এবং যারা আপনাকে মানার জন্য প্রতিদিন দাওয়াত দেয়, আপনাকে মেসেজ দেয়, ফোন করে, আপনার আমার মাঝে দাওয়াতি কাজ করে, তাদের ডাকে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? এতটুকু যদি বুঝতে পারেন আর এতটুকু যদি আমল করতে পারেন, তাহলে মোটামুটি আজকের এই এলাকায় বসা, এই মাজলিসে বসা আপনার আমার জন্য আলহামদুলিল্লাহ সাকসেস। যদি এতটুকু বুঝতে পারেন। আচ্ছা, এখন ভাই আরেকটা প্রশ্ন, এই পৃথিবীতে কোনো কিছুই কি আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছে? না, করেন না। কিন্তু পৃথিবীতে অসংখ্য জিনিস আছে যেটাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, তাকে দিয়ে যদি সেই কাজ না হয়, তখন তাকে আমরা আর রাখি না আমাদের কাছে। যেমন ছোট একটা উদাহরণ দিই, মোবাইল দিয়ে। আপনারা সবাই মোটামুটি মোবাইল ব্যবহার করেন, তাই না? বলেন তো, মোবাইল একজন ভাই যখন মোবাইল কিনেছে, আমি ভাই থেকে উত্তর নিচ্ছি, ভাই যখন মোবাইল কিনেছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে মোবাইলটা কিনেছেন, একদম খালি করে কিনে নাই এখন। তাহলে মোবাইল আপনি কি উদ্দেশ্যে কিনেছেন? যোগাযোগের জন্য। মাশাআল্লাহ, হায়াতুল্লাহ, যোগাযোগের জন্য। আর একজন ভাই আরেকটা উদ্দেশ্য বলেন তো মোবাইল কেনার? একটা উদ্দেশ্য বলেন একজন ভাই। হ্যাঁ, ব্যবসায়িক উদ্দেশ্যে, মানে কি করবেন মোবাইলটা দিয়ে? আপনি অনলাইন বিজনেস করবেন, মাশাআল্লাহ, ফাইন। তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে যোগাযোগ করবো, এর জন্য মোবাইল কিনেছি। আমি ব্যবসায়িক কাজে লাগাবো, এর জন্য মোবাইল কিনেছি। আর একটা কাজ বলেন মোবাইলে, আর একজন ভাই বলেন, পিছন থেকে এক ভাই বলেন, কি এমনি কিনছেন মোবাইল সবাই নাকি?
দেখা ফেসবুক ইউটিউব দেখাবে, ফেসবুক ইউটিউব চালানোর জন্য, মানে সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য। হাইয়াতে বললাম, ঠিক আছে, আমরা তিনটা পয়েন্ট পেলাম যে মোবাইল আপনারা কিনেছেন যোগাযোগের জন্য, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করার জন্য, আর বিভিন্ন ব্যবসায়িক কাজে লাগানোর জন্য। এখন আমার প্রশ্ন, আপনি যদি দেখেন আপনার মোবাইলটা দিয়ে আপনি যে উদ্দেশ্যে কিনেছেন এর কোনো উদ্দেশ্যই সার্ভ হচ্ছে না, এর কোনো কাজই মোবাইলের দ্বারা হচ্ছে না, এরপরে কি সেই মোবাইলকে আপনি ব্যবহার করবেন নাকি সেটা ডাস্টবিনে ফেলে দিবেন? ডাস্টবিনে ফেলাই দেবো। সবাই বলেন, আপনি ব্যবহার করবেন নাকি সেটাকে ফেলে দিবেন? ফেলাই দেবো। ফেলে দিবেন, এবং সেটি আস্থা করে নিক্ষিপ্ত হবে। হয়তো আপনি মানে খাটের নিচে রেখে দিবেন, অথবা কারো কাছে বিক্রি করে দিবেন, অথবা ফেলে দিবেন। এই তো, তার মানে ওই জিনিসটা আপনার কাছে আর বেনিফিশিয়াল না, ওটা আপনার কাছে একটা রিজেক্টেড থিং, ঠিক কি না? ওটা আপনার কাছে একটা রিজেক্টেড থিং, এক ধরনের আবর্জনা বলা যায়। এইবার কিন্তু আটকে যাবেন আপনারা, মন খারাপ করবেন না তো? তাহলে আপনি আর আমি যে দুনিয়াতে সৃষ্টি হলাম, আমাদেরকে রব্বুল আলামিন যে সৃষ্টি করলেন, যেই উদ্দেশ্যে রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সেই উদ্দেশ্য যদি আপনার আমাকে দিয়ে কাজ না হয়, তাহলে আপনি আর আমি কি রব্বুল আলামিনের ব্যবহার উপযোগী থাকবো, নাকি আমরা ডাস্টবিনের আবর্জনা পরিণত হবো? বলেন। ডাস্টবিনের আবর্জনা। উত্তর দিতে আপনারাই দিয়েছেন তো সামনে। এখন আপনি চিন্তা করেন যে আমি কি এখনো বেনিফিশিয়ারি আছি, আমি কি এখনো উপযোগী কোনো বস্তু হিসেবে আছি, নাকি আমি ডাস্টবিনের ময়লা আবর্জনায় পরিণত হয়েছি? আল্লাহ কি আমাকে এখনো তার সাথে রেখেছে, নাকি আমাকে ইতিমধ্যে তিনি রিজেক্ট করে দিয়েছে? কিভাবে বুঝবেন? নিজেকে নিজে প্রশ্ন করবেন যে am I still available to serve Allah? আমি কি এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সার্ভ করতে পারছি কিনা, তার দাসত্ব করতে পারছি কিনা, আল্লাহর কাজে আমি লাগতেছি কিনা? যদি দেখেন আপনি এখনো আল্লাহর কাজে লাগতেছেন, তখন বেশি কিছু করেন না, তাহলে ভাববেন এখনো আপনি চলেন, মোটামুটি চালানো যায় আপনাকে। আর যদি আপনি হিসাব করে দেখেন সারাদিনে 24 ঘন্টা সময় গেছে, 24 ঘন্টার মধ্যে অনেক কিছু করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে আমার দুইটা সিজদা দেওয়ার সৌভাগ্য হয় নাই, তাহলে বুঝতে হবে আপনি এখন আর ইউজেবল নাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই ডক্টরের খাতা থেকে রিজেক্টেড হয়ে যাওয়ার পথে চলে গেছেন। ঠিক না ভাই? ঠিক। এজন্য প্রশ্ন নিজেকে করেন, এত ওয়াজ তো আমরা করার দরকার নেই। আপনি কি ইউজেবল আছেন নাকি রিজেক্টেড হয়েছে, সেটা আপনি নিজেই হিসাব করতে পারবেন। তাহলে আমরা এক নম্বর পয়েন্ট পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার খলিফা হিসেবে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, এবং সেই খলিফা হিসেবে আপনি আছেন না নাই সেটা আপনি নিজেকেই নিজে প্রশ্ন করে ইভালুয়েট করতে পারবেন কি না? ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এর আরেকটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে এবং আমাকে শুধুমাত্র বিনোদনের জন্য, অথবা আপনি এই দুনিয়াতে শান্তিতে থাকবো, ঘুরবো ফিরবো খাবো, এজন্য সৃষ্টি করে নাই। অবশ্যই আপনার আমার জীবনটা অনেক সুন্দর হতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্পেশাল ব্লেসিংস, কিন্তু সুন্দর জীবনেও রাব্বুল আলামিনের পক্ষ থেকে বালা মুসিবত পরীক্ষা আসে নাকি আসে না? আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। মানুষকে রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, আপনি আমি যখন দেখলাম এই দুনিয়াতে আপনি আমি খুব ভালো আছি, আপনার আমার জীবনে কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই, কোনো বালা মুসিবতের কোনো চিহ্ন নাই, শুধুমাত্র ইনকাম করছি আর শুধুমাত্র সংসারের জন্য ব্যয় করছি, আমার জীবনের মধ্যে কোনো পরীক্ষা নাই, আমার জীবনের মধ্যে আন্দোলনের কোনো অংশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে ছিল তাদেরকেও পরীক্ষা করেছি, ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, এই জিনিসটি আমি দেখে নেওয়ার জন্য যে ইমানের দাবি তোমাদের মধ্যে কে কে সত্যবাদী, ওয়ালায়া'লামান্নাল কাযিবিন, তোমাদের মধ্যে ইমানের দাবিতে কে কে তোমরা এখনো সত্যবাদী নও। এই প্রশ্নের উত্তর দিচ্ছেন রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ কি ধারণা করেছে, আহাসিবান নাস আইয়ুফতানু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি ধারণা করেছে যে আমি তাকে দুনিয়াতে সৃষ্টি করব এবং সে মুখে বলবে যে আমি ঈমান এনেছি, এরপরে তাকে কোনো ধরনের কোনো পরীক্ষা করা হবে না?
মানুষ কি ভেবে নিয়েছে? যদি এটা কেউ ভেবে থাকে তাহলে সে এখনো ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ভুলের মধ্যে। মানুষ দুনিয়াতে অবশ্যই পরীক্ষিত হবে, আর সেই পরীক্ষিত কিভাবে হবে সেই কথা রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল। আপনি যখন দুনিয়াতে আল্লাহর পথে থাকবেন, আপনি যখন দুনিয়াতে ন্যায় এবং ইনসাফের পথে থাকবেন, তখন আপনাকে রব্বুল আলামিন পরীক্ষা করবেন কি দিয়ে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। অবশ্যই অবশ্যই আমি তোমার ইমানের পরীক্ষা নিব ভয় দিয়ে। কি দিয়ে ভাই? ভয় দিয়ে। আমাদেরকে আজকে ঘর বাড়িতে গিয়ে একদল মানুষ ভয় দেখায় না ভাই, অস্ত্র দেখিয়ে ঘরে গিয়ে এখন নাকি নক করে শুনেছি আমরা যে বাড়ির কি কোনো স্টুডেন্ট আছে, একটু নক করে কিনা, মানুষকে ভীত সন্ত্রস্ত করে কিনা এরা বলে না কোনো বিষয় মিলানো পাবো। এটা করে কেন? কারণ হচ্ছে ওই মানুষগুলো আজকে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, সত্যের পক্ষে দাঁড়িয়েছে। যেই জুলুম আজকে চলছে দেশ থেকে দেশান্তরে, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে, এই জুলুমের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, যেই জালিম, যেই ফিরআউন এবং নমরুদের উত্তরসূরিরা আমাদের টকবকে তরুণ যুবকদের রক্ত ঝরিয়েছে, 200+ অফিসিয়াল রেকর্ডে আমাদের ভাইদেরকে শাহাদাত বরণ করিয়েছে, পিস ঢালা রাস্তার মধ্যে যাদের রক্ত ঝরিয়েছে, এই সকল ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যখন শান্তিপূর্ণভাবে ইনসাফের জন্য, আদালতের জন্য, ন্যায্য এবং নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ আন্দোলন করছে, তাদের উপরে তখন সেই পেট্রো বাহিনী নির্বিচারে গুলি করছে। ঠিক না? ঠিক। এবং তারা আজকে ঘরের মধ্যে ঘুমাতে পারছে না। প্রিয় ভাই, একটি কথা বললে আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আজকে হয়তো সামাজিকভাবে আমভাবে এই জুলুম নেমে এসেছে আমাদের উপরে, কিন্তু এই জুলুম কিন্তু আজকে শুরু হয় নাই। আজকে শুরু হয়েছে? এই জুলুম শুরু হয়েছে আজ থেকে আরো 18 বছর আগে। কিন্তু আমরা কি মনে করেছি? এটা মনে হয় একটা রাজনৈতিক ইস্যু, এটা মনে হয় এক অমুক গ্রুপের ইস্যু, আমাদের কিছু না। তাকে গ্রেফতার করতেছে, তাকে ক্রসফায়ার দিচ্ছে, তাকে জেলের মধ্যে ঢুকাচ্ছে, তাকে ফাঁসি দিচ্ছে, এটা আমার কি আসে আর যায়? আজকে দেখেন তারা নিরপরাধ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দিয়ে দিয়ে নিরপরাধ মানুষদেরকে মারতে মারতে তাদের হাত পাকাপোক্ত হয়ে গিয়েছে। এখন আপনারা আমার সন্তান এবং ভাইয়ের বুকেও তারা গুলি চালাতে কুণ্ঠা বোধ করে না। ঠিক না? ঠিক। বলে নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'। মানুষকে ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। দেখেন জালিম আপনাকে কিভাবে ক্ষুধার্ত রাখে। ক্ষুধার কিন্তু বিভিন্ন ডাইমেনশন আছে। শুধুমাত্র দেখেন পেটে ক্ষুধা রাখলেই মনে করি আমরা ক্ষুধা, কিন্তু সেই জায়গায় কিন্তু জালিম আপনার উপরে আজকে বসে গিয়েছে। দেখেন যেখানে কথা ছিল এবং নির্বাচন ইশতেহার ছিল, আপনার চালের কেজি থাকবে 20 টাকা, ডালের কেজি থাকবে 50 টাকা, চিনি থাকবে 30 টাকা, সেখানে কি আপনি এই দামে এগুলো পাচ্ছেন? কারণ কি? কারণ হচ্ছে ওই অন্যায় জুলুম। দেশের হাজার কোটি টাকা দেশ থেকে অন্যান্য জায়গায় পাচার করার কারণে মুদ্রাস্ফীতি হয়েছে, দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে, গরিব মানুষ এবং খেটে খাওয়া দিনমজুর মানুষ আঘাত করছে। ঠিক না? ঠিক। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মানুষ আপনার সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেবে, অন্যায়ভাবে আপনার জমি, আপনার সম্পদ, আপনার টাকা এগুলো লুটপাট করে নিয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই মনে করছেন কই আমার সম্পদ তো এখনো কেউ নেয় নাই। আপনার সম্পদ যে এখনো কেউ নেয় নাই, তাহলে ওই যে মতিউর রহমান উনি যে কেরালাতে বাড়ি করছে সেটা কার? হিসাব করছেন কখনো? মতিউর চিনতে পারছেন তো? ওই যে ছাগলের বাবা, ছাগলের বাবা, সে যে লক্ষ কোটি টাকা সম্পদ করছে, এগুলো কার বলেন তো? এই আপনাদের কষ্টার্জিত ঘাম ঝরানো রেমিটেন্সের টাকা ভাই। এগুলো তারা নিজের পকেট ভরে সেখান থেকে তারা পাচার করেছে, কিন্তু আপনি আর আমি সেই জায়গায় রয়ে গিয়েছি। আপনার তো আর আমরা তো দুর্নীতি সেটা আবিষ করতে পারি না, পারি আমরা? পারি না। এগুলো বুঝতে হবে। ওয়ানাকসিমিনাল আমওয়াল, আজকে আপনার মাথা কিছু আয় যেটা হক করছিল সেটা হয় নাই, আপনার আমলের মধ্যে নুকসান হয়েছে, কারণ ক্ষতিসাধন হয়েছে, সব কোরআন বলে দিয়েছে অনেক আগে, কিন্তু আমরা মিলাতে পারি নাই। ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তবে এত কিছুর পরেও রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন, তারপরেও সুসংবাদ রয়েছে তাদের জন্য যারা ধৈর্যশীল। যারা কি? ধৈর্যশীল। এই ধৈর্যের অর্থ যে যাই করুক না কেন, আমাদের যদি মারতে আসে মার খাবো, গুলি
গালি দিয়ে গালি শুনবো আর আমি সারাদিন ঘরের মধ্যে বসে শুধু আল্লাহ করবো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখন শুধু কবরে যাবো সেই দিন করবো, ঠিক কিনা? এর নাম কি ধৈর্য? এর নাম ধৈর্য নয়। আলহামদুলিল্লাহ আপনারা সচেতন। আমরা একসময় ধৈর্য বলতে বুঝতাম, আমাদের ছোটবেলা আব্বা আম্মা শিখিয়েছে, কেউ যদি তোমাকে সারা বলে গালি দেয় তুমি তাকে ভাই বলে চলে আসবে, এর নাম ধৈর্য। মানে তোমাকে মারলেও তুমি কিছু বলবা না, এর নাম ধৈর্য নয় ভাই। ধৈর্য হচ্ছে আপনার উপরে যদি জুলুম হয় আপনি তার উপরে জুলুম করবেন না, কিন্তু এই জুলুমের কিভাবে ন্যায় এবং ইনসাফের পদ্ধতিতে প্রতিশোধ দেওয়া যায় সেই চিন্তা এবং বিক্রি করা দরকার আছে না নাই? তার নাম হচ্ছে ধৈর্য এবং তার নাম হচ্ছে হিকমত। হিকমতের একটা অর্থই হচ্ছে ধৈর্য, হিকমতের একটা সিমিলার ওয়ার্ড হচ্ছে আসবর। কিন্তু আমরা এখন অনেকেই হিকমতের নাম দিয়ে দিয়ে মোটামুটি নিজেকে সব জায়গা থেকে গুটিয়ে নিয়েছি। আপনাকে কোরআনের দাওয়াত দিতে এসেছে, আপনি বলতেছেন ভাই আমি হিকমতের সাথে আছি, জানি না আপনার সাথে মিশলে পরে আমাকে হয়তো অপর দলের একজন কর্মী হিসেবে তারা কাউন্ট করে ফেলবে, আমি ওদিকে যাবো না। এরকম হিকমতের লোক আছে না নাই? আছে। যখন তিনি হালাকের মধ্যে ডাকা হয়, যেমন আজকে এখানে ডাকা হয়েছে, অনেকে মনে করেছে এটা হয়তো তাবলীগ জামাতের প্রোগ্রাম, তাই ওখানে যাবো না। অনেকে মনে করেছে এটা হয়তো অন্য কারো একটা প্রোগ্রাম, আমি ওখানে যাবো না। গেলে যদি আমি চিহ্নিত হয়ে যাই, এরকম আছে কি না? দেখেন এগুলো কিন্তু যুগে যুগে হয়ে এসেছে। আপনারা খেয়াল করবেন, গতকালকে আমি নিজের ফেসবুকে দেখলাম এরকম করে হুমকি দেওয়া হচ্ছে যে যারা আজকে কোটা সংস্কার যে আন্দোলন চলছে বাংলাদেশে, সবাই আপনারা জানেন, এই বিষয়ে বলার দরকার নাই। এই ন্যায্য দাবিতে যারা আন্দোলন করছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে কোনো না কোনো ভাবে যদি এই জারি আবার টিকেই যায় তাহলে সাবধান, খবর আছে কিন্তু। এরকম হুমকি দেওয়া হয়েছে, জানেন আপনারা? হুমকি দেওয়া হয়েছে। সুতরাং ওই ভাইরা কিন্তু ময়দান থেকে তারা পালিয়ে যায় না। যেটা আপনাদেরকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনি আমি যদি এভাবে চুপ করে থাকি, ভালোর দিকে না যাই, ন্যায়ের দিকে না যাই, কোরআনের দিকে না যাই, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য যারা কাজ করছে, হিকমতের নাম দিয়ে দিয়ে যদি সবার থেকে দূরে থাকে, তাহলে এটার নাম আসলে হিকমত নয়, এর নাম হচ্ছে মুনাফিক। এর নাম কি? মুনাফিকি। হিকমত নামে শুধু বসে থাকা, জালিমের ভয় করে সত্য গোপন। হিকমত মানে শুধু বসে থাকা নয়, জালিমের ভয় করে সত্য গোপন। হিকমত মানে হলো আনতে বিজয়, হিকমত মানে হলো আনতে বিজয়, দাদি কাজে অংশগ্রহণ। হিকমত মানে শুধু বসে থাকা নয়, জালিমের ভয় করে সত্য গোপন। ঠিক না? হিকমতের কথা বলে বলে শুধুমাত্র ঘরে বসে থাকা যাবে না। সুতরাং আজকে আমরা যারা হিকমতের কথা বলছি, এটা কিন্তু মূলত হিকমত নয়। হিকমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সুতরাং আপনি সবর করবেন, কিভাবে রাব্বুল আলামিনের মধ্যে টিকে থাকা যায় সেই কাজ আপনি করবেন। আর দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? এগুলো হচ্ছে মৌলিক কথা। কেমন? আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এজন্যই সৃষ্টি করেছেন। সর্বশেষ একটা কথা মাথায় নিয়ে যান, সেটি হচ্ছে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে, কারণ আমরা তো নিজেদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে এখনো এত বেশি জ্ঞাত না যতটা আমাদের হওয়ার দরকার ছিল। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমার কাজ হচ্ছে শুধুমাত্র আমি দুনিয়াতে নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, সামর্থ্য অনুযায়ী যাকাত দিব, আর হচ্ছে জিকির আজকার করবো। এগুলো হচ্ছে আমাদের মৌলিক কাজ। কিন্তু এর বাহিরে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়া। কি দেওয়া? মুসলমান বলে পরিচয় দেওয়া। আমার লাস্ট কোশ্চেন এবং সর্বশেষ পয়েন্ট, যদিও অনেকগুলো পয়েন্ট ছিল, যদি আমরা যাবো না, সময় অনেক হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, আমরা সবাই এখানে মুসলমান, বলেন তো? সবাই এখানে মুসলমান? সবাই মুসলমান সবাই। কিন্তু আমার সাথে আপনারা মিলবে না। আমরা সবাই, আমি যদি প্রমাণ করে দিই যে এখনো আমরা পরিপূর্ণ মুসলমান না, এখানে আমরা সবাই এখানে এখনো পরিপূর্ণ মুসলমান না। আমার কথার সাথে একমত কে কে? আমার নামে মুসলমান। দুই একজন একমত, যেহেতু গায়ে যুক্ত আছে, মাথায় টুপি আছে, অবশ্যই বুঝে শুনে বলছি, এই জন্য অনেকে একমত, বেশি লোক একমত না।
তাহলে এবার আমার কথা মিলিয়ে নেন, পৃথিবীর কোন জায়গা থেকে যদি আপনি ফতোয়া নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনার ফতোয়া মেনে নেব ইনশাআল্লাহ। আমি বললাম আমরা এখানে যারা আছি, এখানে কোনো মালায় ভাইরা তো নেই, আমরা সবাই বাঙালিরা। আমি বলি দিলাম, এখানে ফতোয়া দিলাম, আমরা কেউ এখানে পরিপূর্ণ মুসলমান না। কিভাবে আপনি দলিল দেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে আমাদের ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা। এখন থেকে 5 মিনিট খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কান লাগিয়ে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ওহে দুনিয়া ঈমানদারগণ, ও দ্য বিলিভার্স পিপল, এন্টার ইন ইসলাম কমপ্লিটলি। তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করতে হবে কিভাবে? পরিপূর্ণভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 4 নম্বর আয়াতের মধ্যে এবং 3 নম্বর আয়াতের শেষের দিকে তিনি বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Indeed, the only accepted religion to Allah subhanahu wa ta'ala is Islam. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রান্টেড ধর্মের নাম হচ্ছে, একমাত্র অ্যাকসেপ্টেড রিলিজিয়ন এবং লাইফস্টাইলের নাম হচ্ছে ইসলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। একমাত্র লাইফস্টাইলের নাম কি? ইসলাম। একমাত্র জীবন বিধানের নাম কি? ইসলাম। এবং সেই ইসলামের মধ্যে তিনি প্রবেশ করতে বলেছেন যে আংশিক নাকি পরিপূর্ণভাবে? পরিপূর্ণভাবে। পরিপূর্ণভাবে। যদি পরিপূর্ণভাবে প্রবেশ না করেন তাহলে কি হবে? তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না, এই তো। আর একটা কথা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। সূরা মাইদা 5 নম্বর আয়াত। যে বা যারা ইসলামকে ছাড়া অন্য কিছুর মধ্যে নিজের জীবনের সমাধান খুঁজবে, নিজের লাইফের কোনো সলিউশন খুঁজবে, তার জীবনের কোনো ইবাদত, কোনো কাজ, কোনো কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবে না। ওয়ামান ইয়াবতাগি, whoever is search গায়রাল ইসলাম, accept Islam, anything, deenan as religion, as lifestyle, ফালা ইউকবাল মিনহু, Allah subhanahu wa ta'ala will must never accept it. ফালা ইউকবাল মিনহু, এখানে লাম তাকে এসেছে, এর অর্থ যদি না আলেম থাকেন তিনি বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার কোনো ইবাদত কবুল করবে না। তার মানে হচ্ছে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেড এবং গ্রান্টেড ধর্মের নাম হচ্ছে ইসলাম, দ্বীনের নাম হচ্ছে ইসলাম, লাইফস্টাইলের নাম হচ্ছে ইসলাম। সেই ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। আর যদি পরিপূর্ণ প্রবেশ করতে না পারেন, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদের মধ্যে, কোনো ইসলামের মধ্যে যদি আপনি জীবনের সমাধান খুঁজেন, তাহলে আপনার আমার জীবনের কোনো আমলের উপর আপনি কবুল করবেন না। এতটুকু ক্লিয়ার সবাই? সবাই কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ভেজাল নাই, ঠিক আছে। তাহলে এবার 2 নম্বর পয়েন্টে যান, সেটা হচ্ছে যে কথা আপনারা বলেছেন সবাই আমরা পরিপূর্ণ মুসলমান কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংবিধান হিসেবে একটা কিতাব দিয়েছেন, তার নাম কি? কোরআন। আর এই আল কোরআন যেই লাইফস্টাইলের মধ্যে, অর্থাৎ যেই ধর্মের মধ্যে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা সবাই এখানে বাংলাদেশের নাগরিক নাকি আমেরিকার নাগরিক? বাংলাদেশের। তার মানে সবাই বাংলাদেশের সিটিজেন। এখানে শুধু বাংলাদেশ না, এরকম যতগুলো রাষ্ট্র আছে সবগুলো ওভারঅল, সেটা হচ্ছে যেই দেশগুলোর মূলনীতি হচ্ছে সেকুলারিজম, যেই দেশগুলোর মূলনীতি হচ্ছে ডেমোক্রেসি, যেই দেশগুলোর মূলনীতি হচ্ছে সোশ্যালিজম, যেই দেশগুলোর মূলনীতি হচ্ছে ন্যাশনালিজম। আমি কোনো দেশের নাম উল্লেখ করবো না, সবাই এখন হাতে হাতে গুগল আছে, সেখানে সার্চ করে নিবেন। আপনার আমার যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমির যে সর্বোচ্চ সংবিধান, সর্বোচ্চ যে আইন, সেই আইনের মূলনীতি কয়টা বলেন তো? বলতে পারবেন? 4টা। কয়টা? 4টা। বুনিয়া দস্তুর বাংলাদেশ আলা আরবাইন। বাংলাদেশের সংবিধান 4টা মূলনীতির উপরে প্রতিষ্ঠিত। কয়টা? 4টা। 4টা মূলনীতি হচ্ছে ডেমোক্রেসি, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম। আর এই 4টা ইজমের 4টাই হচ্ছে ইসলামের সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। করে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এবং এই 4 মূলনীতির উপরে আপনার আমার সংবিধান দাঁড়িয়ে আছে, আর আপনার আমার সংবিধানের উপরে সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে আছে। আর এই সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, লোয়ার কোর্ট যাই বলেন না কেন, সব কিছু মূল বেসমেন্ট হচ্ছে কি আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান। তার মানে দুনিয়ার এই মানব
রচিত তারা আপনাকে দিল এই সংবিধান, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিল কোরআন নামক সংবিধান। অথচ এই দুই সংবিধানের মধ্যে সম্পর্ক কি এই নাকি এই? বলেন তো। হ্যাঁ, এই জায়গায় বুঝতে হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে তার দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য, আর আপনি ওদিকে ইসলাম ছাড়া চার মূলনীতিওয়ালা কোন এক সংবিধানের মধ্যে ঢুকে আছেন, কারণ আপনি বাংলাদেশের নাগরিক অস্বীকার করতে পারবেন না। তার মানে আপনি ব্যক্তিগতভাবে পরিপূর্ণ হয়তো মুসলমান হয়েছেন, মনে রাখবেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আপনি হয়তো পরিপূর্ণ মুসলমান, পারিবারিকভাবে আপনি পরিপূর্ণ মুসলমান, আপনি দিন মানে আপনার ওয়াইফ মানে আপনার মা মানে আপনার বাবা মানে আপনার সন্তান মানে, সামাজিকভাবে হয়তো আপনি পরিপূর্ণ মুসলমান, আপনি দিন মানে আপনার ছেলে মেয়ে পরিবারের সবাই মানে আপনার সমাজেও হয়তো দিন কায়েম আছে। যেমন মনে করেন মালয়েশিয়াতে কয়েকটা স্টেটে সম্পূর্ণ শরিয়া আইন চলে, পরিপূর্ণ দিন কায়েম আছে। আপনার সমাজে হয়তো এরকম বাংলাদেশে কোনো কোনো গ্রাম থাকতে পারে, ইউনিয়ন থাকতে পারে যেখানে পরিপূর্ণ দিন কায়েম আছে, যদিও আমার জানা মতে নাই। কিন্তু যখনই প্রশ্ন করবো ভাই আপনি তো বাংলাদেশের নাগরিক, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, আপনি উত্তর দেন আমাকে যে আপনার রাষ্ট্রে কি দিন পরিপূর্ণভাবে কায়েম আছে? না। সবাই উত্তর দিয়েছে সমস্যা না। তো আপনার যে সর্বোচ্চ সংবিধান অনুযায়ী চালিত রাষ্ট্র, সেই রাষ্ট্র এখন ইসলামের মধ্যে ঢুকে নাই, তার মানে ওই রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনি এখনো পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারেন না। আমার কথা আমি বানিয়ে বললাম নাকি কোরআন হাদিস থেকে বললাম? একদম সম্পূর্ণ ক্লিয়ার একটা কথা। এই কারণে যদি ভাই আমার উপরে জুলুম নির্যাতন আসে, জেল ফাঁসি আসে, আমার কোনো কিছু আপত্তি নেই ভাই। আমি একই কথা বলবো যে এই কথা আমার উস্তাদে আমাদেরকে শিখিয়েছে, যে আমি যে কথা বললাম এই কথার কারণে যদি কোনো জুলুম নির্যাতন আসে, যদি ফাঁসি কাষ্ট মেনে নিতে হয়, যদি এর কারণে কোনো বিচার আমার উপরে আসে, সেই বিচার আগে করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই বাণী আমার না, এই কথা তিনি আমাকে বলেছেন। যদি এই কারণে কাউকে ফাঁসি দিতে হয়, আগে ফাঁসি দিতে হবে নবী মুহাম্মদকে, এরপরে ফাঁসি দিতে সাহাবায়ে কেরামকে, এরপরে তাবিঈনদেরকে, এরপরে আরো অনেক যুগ পার হয়ে তারপরে আমাকে ফাঁসি দিতে হবে। কারণ এই কথা আমার না, এই কথা আল্লাহ। এবং যদি আপনাকে এই কথার এগেইনস্টে যেতে হয়, সবার আগে আপনাকে আল্লাহর বিরুদ্ধে যেতে হবে, সবার আগে আল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি করতে হবে। পারবেন? আল্লাহুল খালক ওয়াল আমর, আল্লাহর সৃষ্টি আপনার জমি, সেখানে দুই দিনের জন্য তুমি এসে মানুষের উপরে গুলি করছো, শরীরতন্ত্র চাপিয়ে দিয়েছো। মনে রাখো এই পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয় নাই এবং হবেও না। প্রিয় ভাইরা, এটাই হচ্ছে কি মেসেজ, এটাই বোঝার বিষয় যে আপনি আর আমি এখনো যদিও ব্যক্তিগতভাবে মুসলমান হয়েছি, পারিবারিকভাবে হয়েছি, হয়তো সামাজিকভাবে হয়েছি, কিন্তু আপনি যে রাষ্ট্রের জন্ম নিবন্ধন সার্টিফিকেট হোল্ড করেন, যে রাষ্ট্রের আপনি জাতীয় পরিচয়পত্র হোল্ড করেন, সেই জায়গা থেকে আপনি ওই পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। এখন আমরা মুশরিকের জায়গায় রয়ে গেছি, এখন আমাদের ইমানের মধ্যে ঘাটতি রয়ে গিয়েছে, ঠিক কি না? তাহলে এবার বলেন, যার ইমানের মধ্যে ঘাটতি আছে সে কি জান্নাতে যাবে? তাহলে আপনারা সবাই জাহান্নামী? প্রশ্নের উপরে প্রশ্ন, তাহলে সবাই জাহান্নামী? ইমান তো পরিপূর্ণ হয় নাই। আল্লাহ বলছেন কোন পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করতে, আপনি যদি পূর্ণাঙ্গ করতে পারি নাই, তাহলে কি জাহান্নামে যাবে কষ্ট করার পরে? তাহলে সমাধান কি? আপনি কি করতে হচ্ছে ভাইরা? না। আমি শেষ করছি। তাহলে সমাধান কি বলেন? চেষ্টা করতে হবে। মাশাআল্লাহ, সুন্দর উত্তর। এটাই হচ্ছে কথা। এর সমাধান একটা। যদি অন্য কোনো সমাধান পান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাকে আপনি জানাবেন, আমি কি করতে থাকবো। এর সমাধান একটাই, সেটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন আপনি একটা অজুহাত দিতে পারবেন, যখন দেখবে আপনার ঈমান পরিপূর্ণ ছিল না, আপনি পরিপূর্ণভাবে মুসলমান হতে পারেন নাই, শুধুমাত্র একটা অজুহাত দিতে পারবেন না, সেটা হচ্ছে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই, কারণ আমার মাথার উপরে যে তাগুতি সংবিধান ছিল সেটি তোমার কোরআন অনুসারে পরিচালিত হয় নাই, তোমার আইন অনুসারে সেটি রচিত হয় নাই, সেটিকে আমি পরিবর্তন করতে পারি নাই, আমার কিছু করার ছিল না। তবে আল্লাহ আমি এতটুকু করেছি, সেই মানব রচিত আইন, তাগুতি আইন, কুফরি আইন পরিবর্তনের জন্য যারা চেষ্টা করেছে, আল্লাহ আমি কিছু করতে পারি নাই, কিন্তু অন্তত তোমার চেষ্টাকারী ওই বান্দাদের সাথে আমি ছিলাম। সুবহানাল্লাহ। যদি এই একটা অজুহাত দিতে পারে তাহলে আপনি আর আমি কালকে আমাদের হয়তো বাঁচতে পারবো।
অন্যথায় বাঁচার কোনো উপায় প্রত্যেকের ইমানের মধ্যে মুসলমানদের মধ্যে নুকসান দেখা যাবে, ঘাটতি দেখা যাবে। আর যার ইমানের মধ্যে বিভিন্ন পরিমাণ কোনো ঘাটতি থাকবে, যার মুসলমানদের মধ্যে শিরক ঢুকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরক করবে, যার ইমানের মধ্যে সামান্য পরিমাণ কোনো শিরক থাকবে, তার দুনিয়া এবং আখিরাতের কোনো আমল অ্যাকসেপ্টেড হবে না এবং সে জান্নাতের সুখ ধারণা পাবে না। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা ঈমানের সাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমাদেরকে যে ভাইরা ভালোর দিকে ডাকে, দাওয়াতের দিকে ডাকে, আমাদেরকে যারা ভালো ভালো কাজের দিকে আহ্বান করে, তাদের সাথে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। যারা ইসলামী আন্দোলনের কাজ করে, ভালো কাজ করে, তাবলীগের কাজ করে, দাওয়াতের কাজ করে, তাদের সাথে লেগে থাকতে রাজি আছি। সবাই রাজি আছে ইনশাআল্লাহ। ভাইরা ইনশাআল্লাহ আপনার জন্য আরো সুন্দর সুন্দর খেলার আয়োজন করবেন। থাকুন সবাই, সব ভাইদেরকে দেখে রাখেন ভাই। সবাই কমিটমেন্ট করেছে, সবাই কমিটেড। উই অল আর উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বলে লোক, ঠিক কি না? সবাই সম্মান করে ভাইরা, আমরা আল্লাহর গোলাম এই দুনিয়াতে, আমরা কোন মানুষের গোলাম। আমরা বাঁচলেও একজনের গোলামি করে, তিনি কে? আল্লাহ। মরলেও একজনের গোলামি করতে করতে বলে, তিনি কে? আল্লাহ। এই বেলাল উত্তরসূরি বেলালকে পাথরের চাপা দিয়ে রাখা হয়েছে উত্তপ্ত মরুভূমির বুকে বালু করে, তারপরে তিনি বলেছেন আহাদুল আহাদ। তিনি জালিমের কাছে, কুফারের কাছে নিজের ঈমানকে বিলিয়ে দেন। সুতরাং সবসময় আমাকে মাথায় রাখতে হবে, নিজের জীবনকে, ঈমানকে ইসলামের সাথে, কোরআনের সাথে লাগিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলে আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের সাথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. والسلام عليكم ورحمة الله وبركاته. জাযাকাল্লাহু খাইরান মুহতারাম রবিউল হোসেন ভাইকে, তিনি অত্যন্ত সুন্দরভাবে সরলীত ভাষায় আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে মানুষের উদ্দেশ্য, মানুষকে পৃথিবী পাঠানোর যে কাজগুলো সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তেনার হায়াতকে দারাজ করে দিই। আমরা পরিশেষে সংক্ষিপ্ত একটা কথা বলবো। আপনারা অনেক সময় দিয়েছেন, এই সময়টা কার জন্য দিয়েছেন? এখানে আমাদেরকে খুশি করার জন্য দিয়েছেন না। তাহলে এই সময়টা আমাদের আখিরাতে জান্নাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি এর আগে গেলের সাথে একটা কথা বলেছি, আমাদের ভিতরে একটা জিনিস থাকবে, দুটো জিনিস থাকতে পারবে না। হয় রব থাকবে, আল্লাহ থাকবে আপনার অন্তরে, না হয় শয়তান থাকবে। কথা বুঝতে পারছেন? আপনার অন্তরে যদি রব থাকে, আল্লাহ থাকে, সৃষ্টিকর্তা থাকে, রিজিকদাতা থাকে, যিনি আপনাকে খাওয়ায়, পড়ায়, ঘুমায়, আপনাকে সাহায্য করে, রক্ষা করে, আপনার অভিভাবক, সে যদি আপনার অন্তরে থাকে, আপনার হৃদয়ে থাকে, তাহলে আপনার ইচ্ছা করতে কোনো শব্দ থাকবে না। আমার কথা বুঝতে পারছেন? আপনার কোনো ইচ্ছা নেই যদি আপনি আল্লাহকে রব হিসেবে মেনে নেন। এখন থেকে কোরআনের যে কোনো হালাকা যদি এখানে হয়, আপনাকে যদি দাওয়াত দেওয়া হয়, মেসেজ দেওয়া হয়, আপনি সাথে সাথে আসবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যদি এই কোরআনের টাকা পয়সা না দেয়, তাহলে আপনার অন্তরে ওই শয়তান জায়গা করে নিয়েছে, যার কারণে আপনি আল্লাহর সাথে শিরক করতেছেন। যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, কথা বুঝতে পারছি? এখন থেকে আমরা এখানে যে পরিকল্পনা নিয়েছি, আমরা যে প্রতি সপ্তাহে একটা করে কোরআন ক্লাস, তারপরে কোরআনের ক্লাস, তারপর হচ্ছে আমরা মাসাইল, আমরা সালাত সম্পর্কে, রোজা সম্পর্কে, ওযু সম্পর্কে যে জ্ঞানগুলো আমরা জন্য মাসাইল, এগুলো আমরা এখান থেকে শিখবো। আপনারা যদি রাজি থাকেন, আমরা প্রতি সপ্তাহে এটা করব, আর আপনারা যদি রাজি নাও থাকেন, আমরা এটা করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে প্রতি সপ্তাহে মাগরিবের নামাজ পড়ে এখানে আমরা এই
আলোচনা চালিয়ে যাব। আপনাদের কাছে আমরা আকুল আবেদন করবো আপনারা প্রতি সপ্তাহে এখানে আসবেন, পাশাপাশি আপনারা দাওয়াত দিবেন আপনাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছে সেই উদ্দেশ্য হাসিলের জন্য, আখিরাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।